হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব প্রথম 20টি মৌলের পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়। আর সেটা শিখব সুপার ট্রিক্সের সাহায্যে। ঠিক আছে, মানে খুব কম সময়ে কিভাবে আমরা নির্ণয় করতে পারি। দেখো, আমরা সাধারণত পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে লিখি, তাই কি না? যদি পারমাণবিক সংখ্যা জোড় হয় মানে ইভেন, তাহলে আমরা কি করব? পারমাণবিক ভর বের করার জন্য 2 ইন্টু পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড করব। ঠিক আছে, আর যদি সেটা অড হয় মানে বিজোড় যদি হয়, যদি বিজোড় হয় তাহলে আমরা কি করব? 2 ইন্টু জেড প্লাস 1। দেখো স্টুডেন্টস, একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিব। দেখো, যদি আমরা একটা এক্সাম্পল নেই, অক্সিজেন। তো অক্সিজেনের কত? 8। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর যদি আমরা বের করতে চাই তাহলে 2 ইন্টু 8 সমান সমান 16। ওকে স্টুডেন্টস, যদি আমরা কি বিজোড়, যেমন ধরে নাও ফ্লুরিন, ফ্লুরিনের কত? 9। দেখো 9 হচ্ছে কি একটা বিজোড় সংখ্যা, তাহলে আমরা কি করব? 2 ইন্টু 9 প্লাস 1 ইকুয়াল টু 18 প্লাস 1 19। ওকে স্টুডেন্টস, তাহলে ফ্লুরিনের পারমাণবিক ভর হচ্ছে 19 আর অক্সিজেনের হচ্ছে 16। কিন্তু একটা আমাদের কি আছে? ব্যতিক্রম আছে। হাইড্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন আর আর্গন, এদের ক্ষেত্রে স্টুডেন্টস এই রুলস কাজ করবে না। ওকে স্টুডেন্টস, এই চারটা কি ব্যতিক্রম? এই চারটাকে বাদ দিয়ে প্রথম 20টি মৌলের পারমাণবিক ভর নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। যদি জোড় থাকে তাহলে 2 ইন্টু জেড, আর যদি বিজোড় থাকে তাহলে 2 ইন্টু জেড প্লাস 1। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ।